স্যার 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 অনেক বেলা হয়ে গেছে স্যার, হাঁটতে যাবেন না? আজকে শরীরটা ভালো লাগছে না রে। স্যার একটু হাইটে আসেন, শরীরটা ভালো লাগবে স্যার। আচ্ছা যা তুই, আমি উঠছি। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যালো, কে পান্না? চিনতে পেরেছিস? নাচে নারী তো কথা, সেই কত বছর দেখা হয় না, কথা হয় না। আরে আমি কাজল, কুমিল্লার কাজল। হ্যাঁ আছি, ভালো আছি। থাক থাক, তোর আর কষ্ট করে আসতে হবে না। আমি বরং প্রিয়ার সাথে সময় মিলিয়ে তোকে গিয়ে দেখে আসবো। অনেক কথা বলবো, অনেক কথা বলার বাকি আছে। কাজল, 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 তুমি আমাকে চিনতে পেরেছো? আমি আবির। আবির, আবির, আমি ভাবতেই পারছি না আমাদের আবার দেখা হবে। হ্যাঁ, আমিও ভাবিনি, কিন্তু ভাবনার সাথে তো বাস্তবতা মেলে না। হয়তো তোমার সাথে আমার এভাবেই দেখার কথা ছিল নিয়তিতে, তাই হয়েছে। হ্যাঁ, নিয়তি, সে তো সেই প্রথম দিন থেকে। বাহ, কিরে ঝন্টু, চা তো খুব ভালো বানাইছিস। হয়, এই চিনি একটু কম দিয়া একটু আলগাপাতি দিয়ে দিছি। হ্যাঁ, দারুণ দারুণ। আর রিফাত শোন, আমি একটু মামার বাসায় যাবো, রাতে খাওয়া দাওয়া করে তারপর ফিরবো। চায়ের দাম কত? 6 টাকা। বন্ধু তোর মামা বাড়ি যাবি? হ্যাঁ। তাহলে বন্ধু আমার একটা কাজ করে দে না। ঠিক আছে। তুই তো ওই রাস্তা দিয়ে যাবি, ওই যে আমার স্টুডেন্ট আছে না কাজল, ওর বাসায় একটু বইটা দিয়ে যাবি। কাজল? কাজলটা আবার কে? আরে ওই যে আমার নতুন স্টুডেন্ট, আগামীকাল ওর পরীক্ষা, এই বইটা ওর ইমার্জেন্সি খুব দরকার। এসব কাজ আমার দিয়ে হবে না, তোরটা তুই করে নে, আমি গেলাম। তাই না? আরে প্লিজ জানা বন্ধু, তুই তো ওই দিক দিয়ে যাবি, এই বইটা একটু দিয়ে যা। আমার বাজার ওই দিকটা একটু ইমার্জেন্সি কাজ আছে, তাই বলছি। বাজারে মানে বুঝছি, সোনালির সাথে দেখা করতে যাবি না? শুধু সোনালির সাথে দেখা করতে যাবি দেখে বইটা আমি দিচ্ছি, আর জীবনও দিতাম না। দে, গেলাম বাবা, গেলাম। দেখো তো আমার চোখে কি পড়ছে, আমি চোখে দেখতে পাচ্ছি না। মামি দেখো তো, মামি, মামি দাঁড়ায় আছো, কথা মামি কতক্ষণ ধরে ডাকতেছি, দেখো না আমার চোখে কি গেছে। আপনি? মামি কোথায়? আমি কি করে বলবো মামি কোথায়?
আমি এই যে বইটা দিতে এসেছি, রিফাত পাঠিয়েছেন। ও আসসালামু আলাইকুম। সাবধানে। ঠিক আছে, আমি আসছি। জানতাম আবার দেখা হবে এই পথেই। এই মায়াবিনীর নেশা আমাকে মাতাল করে দিয়েছে, দেখা যে হতেই হবে। আশ্চর্য, এভাবে তাকিয়ে আছে কেন? নাকি কালকের ঘটনা মনে করে আবার আমাকে নিয়ে ঠাট্টা করছে? না, একদম না। তোমার পথে হারিয়ে গেছে আমি। আমায় নেবে তোমার সাথে? এক দেখাতেই হারিয়ে গেলেন? হারানোর অভ্যাস আছে বোধহয়। হারিয়ে যান নাকি হারিয়ে ফেলেন? কোনোটাই না। ভালো। এখন এভাবে তাকিয়ে থাকলে লোকে সন্দেহ করবে। যাচ্ছি এখন। আবির ভাই, হে আবির ভাই, এ মূর্তি হয়ে গেল যে। মেয়েটা খুব লক্ষ্মী, তাই না? যে আমাদের রিফাতের স্টুডেন্ট। হ্যাঁ চিনি তো, এই কাজল আপা, এই সামনের গলিতেই বাড়ি। খুবই ভালো মেয়ে, আর তার মতো ভদ্র মেয়ে এই পুরো এলাকাতে নাই। আচ্ছা, ও প্রতিদিন বিকেলে কোত্থেকে আসে রে? আরে মহিলা কলেজে পড়ে তো, এ প্রতিদিন এই দিক দিয়ে হাইটে হাইটেই যায়। এই বৃষ্টি হইলে মাঝে মাঝে রিক্সায় যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই আমাকে কাপ চা দে, সাথে ধরে বিস্কিট দিস। কিরে কাজল, আজকাল তোকে খুব খুশি খুশি লাগছে, কি ব্যাপার? কই মামি, আমি তো দেখতে আগের মতোই আছি। একটা মেয়ে হয়ে যদি আরেকটা মেয়ের মনের কথা না বুঝতে পারি তাহলে কি করে হবে? মামি, কি মামি? দেখ, এই সময় কিন্তু আমিও পার করে এসেছি। এই সময় মনে দোলা লাগলে তা কিন্তু কোনোভাবেই আড়াল করা যায় না। মামি তুমিও না। আমি কি? বল না ছেলেটাকে, তোর মামাকে তো বলতে হবে, তাই না? তোর মামি, কেবল তো চেনা জানা হইল। ঠিক আছে, পরিচয় হয়েছে তো ছেলেটা কে, কি পরিচয় হলো সেটাই বল না। বলবো? বল। ছেলেটার নাম আবির। আমার কলেজে আসতে যেতে মাত্র 2 দিন দেখা হয়েছিল, কিন্তু কথা হয়েছিল একবারই। আমাদের রিফাত স্যারের বন্ধু। তো আবির সাহেব কি করেন? ঢাকা ইউনিভার্সিটি থেকে সয়েল সায়েন্সের উপর মাস্টার্স করছে, আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ঢাকায় যায় চাকরির ইন্টারভিউর জন্য। এখানে থাকে, 2 বন্ধু মিলে ম্যাচে থাকে আর কি, আর 2টা টিউশনি করে, ওটা করেই নিজের হাত খরচা চালায়। ওরে বাবা, বলে একটু চেনা জানা 2 দিনের পরিচয়, এখন তো দেখছি পুরো বায়োডাটা তুই হাতে নিয়ে ফেলেছিস। তো আবির বাবুকে বলো ভালো একটা চাকরি নিতে, তোমার মামাকে বিয়ের কথাটা বলতে হবে না? মামি এখনই না, বাদ দাও তো, থাকো তুমি। ঠিক আছে, থাকি। আপনি কিন্তু ভীষণ রোমান্টিক। এখন আপনি করে বলছো? না, তুমি আমাকে ভালোই বাসো না, আর যে ভালো যে বাসো সেই কথাটা তো বলছো না এখনো। আশ্চর্য, মানে ভালোবাসলে কি গলা ফাটিয়ে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে তুমি বলেই ডাকবো। থ্যাংক ইউ সো মাচ। ও ভালো কথা, আমি খুব বড় একটা জায়গায় চাকরির জন্য অ্যাপ্লিকেশন পাঠিয়েছি।
তুমি প্লিজ দোয়া করবে যেন আমার ওইখান থেকে ইন্টারভিউ কল আসে। অবশ্যই দোয়া করব। আচ্ছা, তোমার চাকরি হলে আমার জন্য কি থাকছে? তোমার জন্য? তোমার জন্য না, আমাদের জন্য খুব সুন্দর একটা বড় একটা সবুজ মাঠ, সেই মাঠের পাশেই থাকবে একটা নদী, আর ওই মাঠের মাঝখানে থাকবে একটা অশ্বত্থ গাছ, আর সেই অশ্বত্থ গাছের নিচে আমি একটা বাড়ি বানাবো। আর রাত্রিবেলা ওইখানে ঝাঁকে ঝাঁকে জোনাকি পোকা আসবে, আমরা সারা রাত সেই জোনাকি পোকার সাথে গল্প করব, আর সেই জোনাকির মালা দিয়ে আমি তোমার গলায় পরিয়ে দেব। আর যখন অনেক ঝড় আসবে, বৃষ্টি আসবে, আমরা দুজন সেই বৃষ্টির মধ্যে নৌকায় করে ঘুরে বেড়াবো। প্লিজ প্লিজ এত স্বপ্ন দেখো না। আসলে আমার আমার না কোনো স্বপ্ন পূরণ হয় না। আমি খুব কপাল পোড়া একটা মানুষ, আমার কোনো কাছের মানুষ কাছে থাকে না। প্লিজ এই ধরনের কথা কখনো বলবে না, কখনো না, মনে থাকবে? আচ্ছা, আজকে আমি আসি, মামা দেখে ফেললে আমাকে মেরেই ফেলবে। আর একটু থাকো, একটু। আচ্ছা, ও আচ্ছা, ভালো কথা, কালকে তো পয়লা ফাল্গুন, দেখা হচ্ছে তো না? আমি কখনোই পহেলা ফাল্গুন উদযাপন করিনি। আমার এক বান্ধবী বলেছিল কাল যেন কলেজে শাড়ি পরে যাই। তাহলে শাড়ি পরে এসো, তোমাকে ভীষণ সুন্দর লাগবে। কাজল, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার অশোকে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। কিরে আবির, এত মনোযোগ দিয়ে কি দেখছিস? আর বলিস না, মেজাজটা খুব খারাপ আছে। মেজাজ খারাপ কেন, কি হয়েছে? আজকে মেম সাহেবের কথা ছিল হলুদ শাড়ি পরে কলেজে যাবার, কোনো খবর নেই। কলেজে তো আসলোই না, আর ওদিক দিয়ে আমি ঝন্টুর দোকানে বসে একটার পর একটা চা খেয়ে গেছি। আরে বন্ধু, তোর এই দুঃখ দেখে আমার মনটা ভেঙে কয়েকটা টুকরো হয়ে গেল। তুই ফাইজলামি করতেছিস আমার সাথে? হ্যাঁ, এমনি মেজাজ খারাপ, তুই আসছিস ফাইজলামি করতে। আচ্ছা শোন, আমি কালকে একটু ঢাকায় যাব, একটা খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারভিউ কল এসছে, তো ওইটা দিয়ে আমি আবার একটু গ্রামের বাড়িতে যাব, 7-8 দিন থাকবো। তুই এক কাজ করিস, তুই এটা একটু ওকে দিয়ে দিস, ওর সাথে তো দেখা করতে পারলাম না। আরে বাবা রে বাবা, গাছের পাতায় চিঠি! বিশ্বাস কর বন্ধু, তোর এইসব রোমান্টিকতা দেখে রোমিও, ফরহাদ, জুলিয়েট এদের প্রেমিক হিসাবে মানতে ইচ্ছে করে না। তুই আমার সাথে আবার ফাইজলামি করছিস? হ্যাঁ, আচ্ছা তুই কি ফাইজলামি ছাড়বি না নাকি? আশ্চর্য, সত্যি কথা বল। আমি আসছি, আমার মেজাজ খারাপ, ও আছে ফাইজলামি করতে হবে। পাউল সব। কাজল, এভাবে ঘরে বসে চোখের পানি নাকের পানি এক করলে হবে? একটা পদক্ষেপ তো নিতে হবে, তাই না? তোর মামা ছেলেপক্ষ ঠিক করে ফেলেছে, ওরা কালকে তোকে দেখতে আসবে।
সব কিছু ঠিকঠাক থাকলে তোর মামার ইচ্ছে এই সপ্তাহে বিয়ের ডেট ফেলবে। মামি ছেলে পক্ষে নাকি খুব তাড়া। আমি আমি এখন কি করব তুমি আমাকে একটু বলো। ওই যে বাড়ির সামনে ঝন্টু, আমি ওকে জিজ্ঞেস করছি, ও নাকি 2-3 দিন ধরে আবিরকে দেখতেই পায়নি। আচ্ছা মামি, আমি তো আবিরের বাসা চিনি, ও যে বাসায় থাকে ওই রিফা স্যারকে নিয়ে থাকে। ওখানে যদি আমি হঠাৎ করে গিয়ে উঠি, ব্যাপারনা হয়ে যাবে না তো? আরে বোকা, ভালোবাসা অনেক কিছুই করতে হয়। মামি আচ্ছা, এভাবে কান্নাকাটি করলে হয়? তুই বড় হয়েছিস না, তুই বুঝিস না? তোর মামার সাথে আমার সম্পর্কের বিশাল বড় একটা ব্যবধান। কেন জানিস? বিয়ের আগে আমি একটা ছেলেকে ভালোবাসতাম। ও আমার উপযুক্ত ছিল না বলে আমার বাবা মার সাথে বিয়ে দেয়নি, দিয়েছি তোর মামার সাথে। কিন্তু বিয়ের পরে আমি বুঝতে পারলাম কাউকে ভালোবেসে কারোর সাথে সম্পর্কে জড়ানো যায় না। মামি আমি কি করব? তুমি বলো মামি, আমি কি করব? আবির যে কোথায় আছে আমি তো তাও জানি না। আমি যে সব ছেড়ে ছুড়ে আবিরের কাছে পালায় চলে যাব, আমার তো তারও কোনো উপায় নাই মামি। আচ্ছা, রিফাতের বাসার ঠিকানাটা আমাকে দে। তোর মামা তো রিফাতকে আমাদের বাসা আসতে না করেছে, নাহলে তো একটা কিছু করা যেত। তোকে পেলে বল। না করে দিয়েছে? কেন না করে দিয়েছে? তোর মামার কথা, 2 দিন পরে বিয়ে, এখন রিফাত স্যার এসে পড়িয়ে কি করবে, তাই না করেছে। তুই তো জানিসই তোর মামা এক ঘরে। মামি মামি প্লিজ মামি, তুমি কিছু করো। আমি আমি আবিরকে ছাড়া মরে যাবো মামি। তুই কান্না করিস না, দেখ, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। কিছু একটা তো করতে হবে। আসসালামু আলাইকুম মামি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? জি মামি, ভালো আছি। তোমারই খুঁজতেছিলাম, খুবই দরকার। মামি, আমাকে খুঁজতেছিলেন কেন বলেন না? আবিরও তো কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না। তুমি কি জানো আবির কোথায়? আবির আবির তো ঢাকায় একটা পরীক্ষা দিতে যাবার কথা ছিল, ওখান থেকে বাড়িতে যাবে বলেছিল, কিন্তু বাড়ি থেকে কবে ফিরবে সে ব্যাপারে তো আমাকে কিছু বলেনি। আবিরে ভীষণ দরকার। আমার ভাগ্নি কাজল আছে না, ওর পরশুদিন বিয়ে। কাজল তো এই বিয়েতে মোটেই রাজি না, আর এই সময় আবিরে ভীষণ দরকার। আর আমি কার ভরসায় এই বিয়ে ক্যান্সেল করি বলো? তুমি তো জানোই কাজলের মামা ভীষণ রাগী লোক। আমি আর কাজল কোনোভাবেই বলতে পারতেছি না যে কাজল আবিরকে বিয়ে করতে চায়। তুমি যেভাবেই পারো বাবা, আবির একটু খুঁজে বের করো। এ তো ভীষণ সমস্যার ব্যাপার হয়ে গেল। কিন্তু মামি, আবিরের বাড়িটা কোথায় সেই ঠিকানাটা তো আমি জানি না, শুধু ওর গ্রামের নামটা জানি। মামি, একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? পাশেই আবির এক মামা থাকে, সেই বাসাটা আমি চিনি। সেখানে গিয়ে আজই আবিরের গ্রামের ঠিকানাটা নিয়ে আসতে পারবো। হ্যাঁ, তুমি ঠিকই বলছো বাবা, তাই করো। যেভাবে পারো আবিরে তুমি খুঁজে বের করে কাল দুপুরের ভিতরে আমাদের বাড়িতে নিয়ে আসো। আমি নিজে দাঁড়িয়ে থেকে কাজলকে আবিরের হাতে তুলে দিতে চাই। তারপরে যা হবার হবে সেটা আমি দেখে নেব। ঠিক আছে মামি, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। মামি, বরপক্ষে দেরি হয়ে যাইতেছে, আপুরে নিয়ে আগায় দেন। মন খারাপ করিস না বা, লক্ষ্মী হয়ে থাকিস। জীবনে অনেক কিছুই হয়, মেনে নিতে হয়। কাজল, কাজল তুমি বিয়ে করে ফেললে? আমি কটা দিনের জন্য ছিলাম না, এর মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললে তুমি? তুমি এত দেরি করে আসলে বাবা, বিয়ে তো হয়ে গেছে। এখন যদি মামা দেখে গেলে তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। তুমি তো কি করে করলে?
আপনাদের নাটক করা কি শেষ হলো? আপনাদের নাটক করা শেষ হলো, আমরা যেতে পারি। আমার খুব গরম লাগছে। কাজল, তাড়াতাড়ি আসো। তুমি ভালো আছো কাজল? ভালো আছি, বেশ ভালো আছি। তুমি ভালো আছো? ধনী স্বামীর সাথে নিশ্চয়ই খুব ভালো আছো, তাই না? অনেক আদর যত্ন করে তোমার, অনেক খেয়াল রাখে, তাই না? হ্যাঁ, রাখে। আমার কথা বাদ দাও, তোমার সংসার কেমন চলছে? তুমি চলে যাওয়ার পর তো আর আমার সংসারই হলো না। তারপর থেকে একাই আছি কাজল, একা একাই চলে যাচ্ছে সব কিছু। তোমাকে আর ভুলতে পারলাম না। আমি বরং উঠি, অনেকক্ষণ তো হলো আসলাম। বাসার সবাই নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। আমি না গেলে কেউ খাবারও খাবে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কাজল, কালকে আবার এখানে আসবে? এই সময় দেখা করব আমরা। এই মিথ্যে অভিনয় করে বাকি জীবনটা আমাকে কাটাতে হবে। সবাই জানতো ধনী স্বামীর সংসার করে আমি অনেক সুখে আছি। আমার কষ্টের কথাগুলো মামা মামিকে কখনো জানতে দেইনি। অনেক ক্লান্ত। তোমার নাস্তাটা কি এখানেই দেবো নাকি তুমি ডাইনিংয়ে গিয়ে খাবে? জুতাটা খুলো। কি? আমি তোমার জুতা খুলে দেব? কেন, কখনো জুতা দেখো নাই? তোমার আবির কি জুতা পরতো না? আমি এমন কোনো নবাব কন্যাকে বিয়ে করি নাই যে আমার জুতায় হাত দিলে তার জাত চলে যাবে। জুতাটা খুলো। থাক, আমার জুতাটা খোলা দরকার নেই। তুমি হাত দিলে আমার জুতা অপরিষ্কার হয়ে যাবে। কথা বলাই ভালো লাগে। শুনো, আমার একটা বন্ধু আছে মুফতি, ও কালকে আমাদের কয়েকজন বন্ধুকে ডিনারে ডেকেছে। ভালো তো। একটা 5 স্টার হোটেলে ডেকেছে। ওরা হাই ক্লাস বিলং করে। তোমাকে কিন্তু খুব পরিপাটি এবং সেজেগুজে যেতে হবে। আমাকেও যেতে হবে? হ্যাঁ, কেন তুমি যেতে চাও না? শুনো, আমার অন্য বন্ধুদের ওয়াইফরা কিন্তু
বেশিরভাগ সময় ইংরেজিতে কথা বলে। তুমি তো ঘোড়ার ডিম কিছু বলতে পারবে না, না বুঝে না শুনে উল্টাপাল্টা কোনো জবাব দিবা না। আর হ্যাঁ, ভালো কথা, ওখানে কিন্তু চামচ আর ছুরি দিয়ে খেতে হবে। তোমার কি প্র্যাকটিস আছে? আমি মফস্বলের মধ্যবিত্ত ঘরের মেয়ে। এই ছুরি কাঁটা চামচ দিয়ে খাওয়ার অভ্যাস আমার কোত্থেকে হবে? তোমাদের মতো স্টাইল করে ঠিকঠাক মতো হাত দিয়ে ভাতটাই খেতে পারি না, তার উপরে আবার কাঁটা চামচ ছুরি। আমার মতো স্টাইল করে মানে? তুমি কি আমাকে খোঁচা দিয়ে কথা বলছো? না না, কি বলো? তোমাকে খোঁচা মারার সাহস কি আমার আছে? তোমরা হাই ক্লাস বিলং করো, খোঁচা মারার অধিকার তো শুধু তোমাদেরই আছে। মুখে মুখে তর্ক করবে না, চুপ করো। খাবার টেবিলে রেখে কোথাও যাবে না, ভালো হবে না কিন্তু। আমিও দেখতে চাই কত খারাপ হয়। এই শুনো, আসলে কিন্তু ভালো হবে না, আমি তো বলে দিচ্ছি। ও মাই গড, কি এসেছো তুমি? এইভাবে সাজসজ্জা করে কেউ কি 5 স্টার হোটেলে খেতে যায়? কেন, আমাকে কি দেখতে খারাপ লাগছে? খারাপ মানে? তোমাকে একদম জোকারের মতো লাগছে, জোকার। আর কি গ্রামের মেয়েদের মতো কপালে টিপ পড়েছো, গাছনা চুলে। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? তোমার সেই দরিদ্র প্রেমিক, ও কি তোমাকে এইভাবে দেখে খুব পছন্দ করতো, তাই না? সব কিছুতে সব ব্যাপারে কেন আবিরকে টেনে নিয়ে আসো? তুমি কি কোনো ব্যাপার নিয়ে হীনমন্যতায় ভুগছো? হীনমন্যতায় ভুগবো আমি? তাও আবার তোমার সেই বেকার বয়ফ্রেন্ডের সাথে আমাকে তুলনা করছো? যাও না, যাও, গিয়ে দেখো না, কদিন পরে না খেয়ে মরতে হবে। হ্যাঁ, যেতে পারি। অসম্মানের জীবনের চাইতে অভাবের জীবন অনেক ভালো। যাবো, যাও। যাবো। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কি অবস্থা ডক্টর সাহেব? কংগ্রাচুলেশন, আপনি তো বাবা হতে চলেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনার স্ত্রী প্রেগন্যান্ট, কিছু কমপ্লিকেসি আছে, আমি ওষুধগুলো লিখে দিয়েছি। আর হ্যাঁ, ওনাকে কোনো স্টেজ দেওয়া যাবে না। কি ব্যাপার, আপনি খুশি হননি? হ্যাঁ, খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আগামীতে আপনি আমার বাসায় এসে মিষ্টি হবেন, না আমি আপনার চেম্বারে মিষ্টি পাঠাবো? ঠিক আছে, থ্যাংক ইউ। প্রেগনেন্ট। এখনো সবাই জানে ছেলের সংসারে রানীর হালে আছি। কি ব্যাপার মা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? আর ওইদিকে কাজগুলো কে করবে শুনি? রোয়ান আপনার হাত ছাড়া খায় না, সেটা আপনি জানেন, তারপরও এখানে এসে দাঁড়িয়ে আছেন। ছেলেটাকে কি খাওয়াতে হবে না? আর একটু পরে আপনার ছেলে যাবে অফিসে, এখনো ব্রেকফাস্ট দেওয়া হয়নি, লাঞ্চে কি খাবে সেটাও ঠিক করা হয়নি। আর আমার প্রচন্ড মাথা ধরেছে, আমি একটু রেস্ট নেব। রনকে আপনার কাছেই রাখবেন, আমার কাছে আবার পাঠাবেন না। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। এসো, বসো বসো বসো। তুমি জানলে কি করে আমি আজও আসবো?
আমি তো নাও আসতে পারতাম। ধরো, আসার সময় পার্কে পড়েছিল, ধরো। ধন্যবাদ। আচ্ছা, তুমি কোথায় থাকছো, কি করছো, কিছুই তো জানা হলো না। তোমার বিয়ে হয়ে যাওয়ার পর আর দেশে আর চাকরি বাড়ির চেষ্টাই করিনি। ওই আমেরিকা চলে গিয়েছিলাম, তারপর 10 বছর পরে দেশে এলাম বাবা মার মারা যাওয়ার খবর পেয়ে। আবার ফেরত গিয়েছিল? ফিরে যাওয়ার উদ্দেশ্যেই তো এসেছিলাম, কিন্তু যখন জানতে পারলাম যে ওই আমাদের নদীর কাছে যে মাঠটা আছে সেটা বিক্রি হবে, তখন না আর লোকটা সামলাতে পারলাম না যে অসৎ গাছের নিচে একটা বাড়ি বানিয়ে জোনাকি পোকার সাথে গল্প করব। তারপর অসৎ গাছের নিচে একটা বাড়িও বানিয়ে ফেললাম। ওই সেই ভাবনাটার মাথা থেকে গেলই না যে তোমাকে নিয়ে অসৎ গাছের নিচে সারা রাত জোনাকি পোকার সাথে গল্প করব। জানো, আমি না প্রতি পূর্ণিমার রাতেই ওই অসৎ গাছের নিচে রাত কাটাই। আর ওই যে নদী আছে না, ওই নদীতে নৌকায় একা একা ঘুরে বেড়াই। ঢাকায় কোথায় থাকো, কি করছো? এই পার্কের কাছাকাছি থাকি। একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, 6 মাস পুরো বিছানায় শুয়েছিলাম। একটু সুস্থ হওয়ার পর ডাক্তার বলল পার্কে হাঁটাহাঁটি করতে। আর দেশে এসে একটা ব্যবসা প্রতিষ্ঠান করেছিলাম। একা থাকার কারণে ব্যবসায় শতভাগ মনোযোগ দিয়েছিলাম, তাই ব্যবসাটা বেশ গুছিয়ে ফেলেছি, ভালো যাচ্ছে। যাক, ভালো আছো জেনে ভালো লাগলো। হ্যাঁ, এবার বলো, তোমার সংসার কেমন যাচ্ছে? আমার হাজবেন্ড মারা গিয়েছে অনেক দিন হলো। সরি, কি হয়েছিল ওনার? হার্ট অ্যাটাক হয়েছিল। ডাক্তার বলেছিল অনেক নিয়ম মেনে চলতে, কিন্তু উনি কোনো নিয়মই মানত না। কে শুনে কার কথা? এখন আছে ছেলে, ছেলের বউ, নাতিকে নিয়ে। আমার নাতিটার নাম রন। আমার জান বলতে পারে। ওই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ভালোই তো আছো, সুখের সংসার। সংসার নিয়ে খুব ব্যস্ত না? আছি। আমি যাই এখন। আমি ছাড়া তো আমার সংসারটা অচল হয়ে পড়বে। কাল আসবে না? ঠিক জানি না। ও তো মনে হয় চলে গেল, ব্যাগটা তো রেখে গেল। ওর বাসার ঠিকানাও তো
আচ্ছা মা, আপনার ব্যাপারটা কি বলেন তো? মর্নিং ওয়াকে আজকাল আপনার এত সময় লাগছে কেন? না মানে আজকে একটু দেরি হয়ে গেল আর কি। আপনার তো তেমন কোনো বয়স হয়ে যায়নি যে আপনি কথা ভুলে যাবেন। আর আপনার যদি মনে হয় যে আপনি কথা ভুলে যাচ্ছেন, কোনো কাজ করতে পারছেন না, তাহলে বৃদ্ধাশ্রমে চলে যান না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কেন মা এরকম কথা বলছো কেন? কাল রাতে কফি শেষ হয়ে গেছে, আপনাকে বলেছিলাম যে আজকে সকাল সকাল কফির বোতল কিনে নিয়ে আসতে, আর আপনি তো এটা ভালো করে জানেন যে কফি না খেলে আমার মাথা ব্যথা কমে না। উফ, ব্যথায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে। আপনি এক্ষুনি যান, এক্ষুনি গিয়ে আমার জন্য কফি কিনে নিয়ে আসবেন। যাচ্ছি। ব্যাগটা কোথায় রেখে আসলাম? কি যে হচ্ছে কয়দিন ধরে, আবল তাবল। পার্কে গিয়ে দেখি খুঁজে পাই কিনা। দেখি। তোমার ব্যাগটা ফেলে এসেছিলে। ধন্যবাদ। তোমাকে বসতে বলতে পারছি না এখন, এখনই আবার আমার বাইরে বের হতে হবে। তুমি বললেও হয়তোবা আমি বসতাম না। তোমার ভরা সুখের সংসারটা দেখে খুব কষ্ট পেলাম। সরি আবির, আমি যে ভালো নেই এ কথাটা তোমাকে আমার বলার সাহস হয়নি, তাই বলতে পারিনি। তুমি আমাকে বলনি তাতে আমার কোনো আপত্তি নেই কাজল, কিন্তু এই আত্মসম্মানী মেয়েটা সমাজে টিকে থাকার জন্য এতটা আত্মসম্মান বিসর্জন দিচ্ছে, সেটা আমি মানতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। কেন এমন করছো তুমি? হ্যাঁ, কষ্ট তো আমারও হয়। এই যে একাকিত্ব, বিষণ্ণতা, নিঃসঙ্গতা, অন্ধকারে চোখের কোণে এক ফোঁটা জল, এটাই তো আমার জীবন। চোখের জল মোছার কেউ নেই, আমার কেউ নেই। কেউ কেউ তো এই বয়সে এসেও সঙ্গী খুঁজে নেয়, তুমিও এই বয়সে সঙ্গী খুঁজে নিতে পারো। তাহলে আমার হাতটা ধরো, চলো না সারাটা জীবন একসাথে হাঁটি।
আমাকে তুমি ক্ষমা করো আবির। বাঁচিয়ে রাখা অল্প সামান্য আত্মসম্মানটুকু আমি বিসর্জন দিতে চাই না। চাই না কেউ আঙুল তুলুক। ও আমার আসলে তোমার সঙ্গে দেখা হওয়াটাই ভুল ছিল, ঠিক হয়নি। কাল থেকে আমি আর এই পার্কেই আসবো না। আমিও চলে যাব আমি। ওই জোনাকি পোকার সাথে সারা রাত গল্প করব। আমার তো কেউ নেই, ওরাই আমার সবকিছু। আবির, তোমাকে আমার একটা কথা বলার ছিল। আমি তোমাকে ভালোবাসি। তাহলে চলে যাচ্ছ কেন? হ্যাঁ, সব ভালোবাসার পূর্ণতা কি মিলনেই হয়? ত্যাগেও ভালোবাসা হয়। আমাদের দুজনার দুটি পথ হয়তো আলাদা থাকবে, কিন্তু আমরা একই সুতোয় বাঁধা থাকবো।